ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল সকাল উঠে আগে স্নান সেরে নিয়েছি, কারণ যে ভিডিওটা তোমাদের কাছে আজকে পৌঁছাবে সেটার ভয়েস ওভার এখনও কমপ্লিট হয়নি, তো ওটা শেষ করতে হবে। সেই জন্য ভেবেছিলাম ভাতটা আগে বসিয়ে দিয়ে কাজগুলো করব, কিন্তু আজকে তো খেয়াল পড়লো হঠাৎ করে ভাতই বসানো নেই, কারণ আজকে আমি রুটি খাবো। এবেলা ওবেলা ওটস খাবো আর এবেলা রুটি খাবো, সকালবেলাতেও ওটসই খাবো। সেই জন্য, কারণ কালকে খিচুড়ি খেয়েছি, একটা ভারী প্রিপারেশান, এতটাই ভারী প্রিপারেশান হয়েছে যে দুপুরবেলা খেয়েছি, রাত্রেবেলার কিচ্ছু খাইনি। মানে এটা বোধহয় শ্বশুরবাড়িতে আসার পর থেকে খুব কম বাড়ি হয়েছে যে আমি দুপুরবেলা এমন কিছু খেয়েছি যেটার জন্য আমি রাত্রে কিছু খেতে পারিনি এবং আমার খিদেও পাইনি। এই হচ্ছে ব্যাপার। কারণ খেয়েছি তখন কালকে 3:45 খিচুড়িটা, আর রাত্রেবেলা কিছু খাওয়ার কথা মনেও আনিনি, কারণ খিদে নেই। জোর করে যদি খেতে যাই, খিদে পাবে এই আশায় রাত্রেবেলা, তাহলে শরীরটা আমার খারাপই করতো। সকাল সকাল উঠে পড়েছি, এখন চিয়া সিডসটা খেয়ে নেবো আগে, তারপর যদি খিদে পায় তাহলে ওটসের প্রিপারেশন করবো, না হলে একেবারে সোজা লাঞ্চ প্ল্যাটারে চলে যাব। তার আগে ভয়েস ওভারটা কমপ্লিট করতে হবে, সেই জন্য ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করে দিলাম। ভয়েস ওভার কখন শেষ হবে আমি জানি না, আমার একটু আধটু ভুল থাকলেও না আমি সেটাকে কেটে কুটে আবার রিপিট দিই। আর সাথে হচ্ছে পরশু দিনকে বোধহয় যে ব্লগটা তোমাদের কাছে পৌঁছেছিল, সেই ব্লগটায় আমি না খেয়াল করিনি, কেন আমি নিজেও জানি না। আমি যখন ব্লগটা অলরেডি আপলোড করে পাবলিশ হয়ে গেছে, সেই সময় আমি যখন প্লে করে শুনছি, দেখলাম ব্যাকগ্রাউন্ডের আমি সাউন্ডগুলো বন্ধই করি। মানে এটা খুব একটা হয় না, এটা হয় যখন আমার বর এডিট করে তখন। না, আমি এটা করেছি, এটা আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। জানি না, যাই হোক, কিছু একটা ডিকর্ডিনেশনের জন্য হয়ে গেছে, কিছু করার নেই। এখন তো আর ওটা ফিরিয়ে নিয়ে আবার এডিট করে প্রসেস করে আপলোড করা সম্ভব নয়। তো সেই জন্য খুব সাবধানে, খুব মনোযোগের সাথে এডিট করছি। একটা ভিডিও এডিট করতে যা কষ্ট, সেই এডিটটা কমপ্লিট করার পর যদি দেখি যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো অফ করে নিই, সেটা দেখে তার দ্বিগুণ বেশি কষ্ট হয়। যাই হোক, আজকের দিনটা এখন থেকে শুরু করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। জানো তো, কাল এক দিদিভাই কমেন্ট করেছিল এইভাবে লাইটার দিয়ে গ্যাস অন করবে না, একটা গ্যাস লাইটার কিনে নেবে। তো আমি গ্যাস লাইটার কিনেই নিয়েছি। আমার বরকে বললাম বাড়িতে আসার সময় একটা লাইটার নিয়ে আসবে, তো নিয়েই এসেছিল। আর একবারে মনে করে নিয়ে এসেছে, এটা আমার সৌভাগ্য, কারণ আমরা দুজনেই ভীষণ ভুলে যাই। আমি তো নিচে থেকে ওপরে আনার সময় কত জিনিস যে ভুলে যাই, আর কতবার যে ওপর নিচ করতে হয় তার কোনো ঠিক নেই। সকালের আমার সবচেয়ে প্রিয় খাদ্য চিয়া সিডস, এটা দিয়েই দিনটা শুরু হয়, তো তাই করলাম। আগে চিয়া সিডসটা খেয়ে নিয়ে তারপর যে কোনো কাজ। এইটা খেয়ে নেওয়ার পর যে একটা আলাদা রিফ্রেশমেন্ট আসে না, তোমাদেরকে কি বলবো, তোমরাও ট্রাই করতে পারো। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো, আরো ভালোবেসে তুমি। বাজার নিয়ে নিচে থেকে এলাম, ভিডিও আপলোড করে দিয়েছি। এত দেরি হলো, ফোনটা প্রবলেম করছিল, কি আর বলবো। চারিদিকে কাজ, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি হয় আর না। আজকে আবার রোদ উঠেছে, এত গরম লাগছে, সব মিলিয়ে অবস্থা ভীষণ খারাপ। আমি এখন ফ্যান চালাবো, কারণ সবজিটা কেটে আঠা মেখে একেবারে আমি রান্না বসানোর সময় আবার ক্যামেরাটা অন করব। প্রচণ্ড গরম হচ্ছে, বিশ্বাস করো এই ঘরে গরমে না থাকা প্রচণ্ড কষ্টদায়ক হয়ে ওঠে। আর এখন অল্প গরম আছে, বেশি তো সেরকম নেই তাপ, কিন্তু তাও এত হাঁসফাঁস করছি কেন বলো? ওই ছুটোছুটি করে কাজ করছি। নিচের ঘর পরিষ্কার বাকি ছিল, সেটা করলাম, সবকটা ঘর পরিষ্কার করলাম, কাকিমা ঘর মুছছে, আমি বাজার নিয়ে উপরে চলে এলাম। আনাজটা কেটে আসছি। হ্যাঁ,
আগেই তো বললাম আজকে একটা হালকা পাতলা প্রিপারেশন হবে। না বাপু, পেট রোগা সেই জন্য কিন্তু নয়, আমি কখনোই পেট রোগা ছিলাম না, আজও নই। তারপরেও যেরকম বিরিয়ানি খাওয়ার পর একটা ডাল ভাত খাওয়ার ক্রেভিংস জাগে, ঠিক সেরকম করেই বিনস আলুর তরকারিটা হচ্ছে আমার খিচুড়ির পরে একটা ক্রেভিংস বলতে পারো। হালকা রেসিপি, ওপর থেকে একটু ধনিয়া পাতা হলে পুরো জমে ক্ষীর হয়ে যেত, কিন্তু আমি বলতে আমার বাবাকে ভুলেই গেছি। আমার মা যখন এই তরকারি রান্না করতো না ছোটোবেলায়, টিফিন রেসিপি হতো স্পেশালি এটা, বা শীতকালে ওই রাত্রে ডিনারের জন্য থাকতো, সাথে ময়দার রুটি বা আটার রুটি, লুচি, পরোটা যা দেবে কম্বিনেশনে দুর্দান্ত সেট হয়ে যেত। আমি কেন জানি না ছোটো থেকেই আমিষের থেকে নিরামিষের বেশি ভক্ত ছিলাম। যখনই বাড়িতে এরকম হালকা পাতলা কোনো রেসিপি বা নিরামিষ কোনো রান্না হতো, আমি চেটে পুটে খেতাম। সত্যিকারের কথা বলবো, 4-5টা রুটিও খেয়ে নিয়েছি। মা বলতো, তোর বাবা 4-5টা রুটি খায় আর তুইও খাচ্ছিস। আসলে তখন আমার এতটাই ভালো লাগতো এই সমস্ত তরকারিগুলো, কেন জানি না আমি ঠিক খেয়ে নিতাম। ছোটোবেলা থেকেই ভীষণ খাদ্যরসিক নাকি, সেই জন্য। আনাজপত্র এখানে গুছিয়ে কাটা ধোয়া করা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর সেই সময় না বারবার লাইটারটা দেখছি আর বারবার ভাবছি দিদিভাইটা কমেন্ট করেছিল বলে মনে করে লাইটারটা আমি ওপরে এনেছি। এখানে আজকে কালো জিরে না, বদলে দিয়েছি 5 ফোড়ন অল্প করেই, আর শুকনো লঙ্কা। ব্যাস, এই তরকারি জমে ক্ষীর হয়ে যাবে। ধনেপাতা না থাকলে কি হবে, শুকনো লঙ্কার যে আলাদা একটা টেস্ট রয়েছে সেটা কোথায় যাবে। শুকনো লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে দিইনি, কাঁচা লঙ্কা ছিল না, তাই শুকনো লঙ্কাই 2টো দিয়েছিলাম। আর এখানে শেলফের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একাধারে। রান্না করতে করতে এই কাজগুলো করলে দেখবে কাজকর্ম মিটে যায়। চামচ ভাগাভাগি পর্ব চলছে, দেখে বুঝতে পারছো। উপর তলার চামচ নিচে চলে গেছে, নিচের তলার চামচ উপরে চলে এসেছে। একটা রান্নাঘর থেকে যখন অনেক চামচ খালি হয়ে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে আরেকটা রান্নাঘরে নিঘাত সমস্ত চামচ জমে গিয়ে বসে রয়েছে। শেলফ পরিষ্কার করে নিয়ে এখানে রুটি করব, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আজকে কাজ করতে করতে একদম আমি ভাবছি কতক্ষণে কাজটা শেষ হবে। এক তো ব্লগিংটা এডিট করতে গিয়ে দুর্দান্তভাবে দেরি হয়েছে, অকারণে মানে আমি এক্সপেক্টই করিনি এইভাবে আজকে আমার ফোনটা আমাকে ভোগাবে। ব্লগিংয়ের জন্য ভুগলাম, তার পরবর্তীতে কাজ শেষ করতে না করতেই দেখছি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। মানে বুঝতে পারছো মাথার ওপরে কতটা চাপ। যখন দেখি আমার কাজ শেষ হয়নি আরও বাড়ি চলে এসেছে, তখন মাথার মধ্যে একটাই চিন্তা, কাজ শেষ করতে হবে, সাথে বাসন মাজতে হবে, এখন না মাজলে বিকেলে মাজতে হবে, অতএব ওকে খেতে দিতে হবে। সমস্ত রকম চিন্তা মাথার মধ্যে তখন ঘুরপাক করে খাচ্ছে। এখানে খুব অল্প আটারই রুটি করেছি, কারণ রাত্রে আমার রুটি খাওয়ার সেরকম কোনো প্রিপারেশন নেই। একেবারে মাপে 3টে রুটি হয়েছে, সেইভাবেই আর কি আটাটা মেখেছিলাম। রুটি করার একটা রিজন কি জানো তো, আমি রাত্রেবেলা রুটি খাওয়ার চেয়ে আমার মনে হয় দুপুরবেলা রুটি খাওয়াটা আমার কাছে বেশি প্রেফারেবল। আমি দুপুর, রাত, সকাল এক সময় এরকমও হয়েছে না, ডায়েট কন্ট্রোলের চক্করে আমি 3 বেলা রুটি খেয়েছি, আর খেয়েওছি, কোনো অসুবিধাও হয়নি। এখনটা করে আর খাই না, কেন জানি না, মনে হয় একটু ভ্যারাইটিস হলে ভালো হয়। ওই বয়স হচ্ছে বলে নাকি, কে জানে। তরকারি এদিকে বকবক করতে করতে আমার ডান, ওদিকে আমার আটা মাখার ওই রুটি বেলার পর্ব চলে এলো। 3টে রুটি খুব একটা বেশি সময়ও লাগবে না। আমি ভেবেছিলাম প্রথমে একটু পরোটা করে নিই, তারপরে ভাবলাম এই কালকে খেয়েছিস খিচুড়ি, একদম এগোবি না, সমানে রুটির দিকেই যা। আর আটারি রুটি করেছি, কোনো রকমভাবে ময়দা মিক্স করিনি। তাই এই সমস্ত রুটি তরকারি করতে করতে কিন্তু আবার আমার মায়ের কথা আমার মনে পড়ছিল। ফোন করব একবার ভাবলাম, কাজ করতে করতে ভাবছি এটা করে নিই তারপর করব, এটা করে নিই তারপর করব। কারণ একের পর এক কাজের পর না মনে হয় যে যা সময়টাই তো পেরিয়ে গেল, মায়ের সাথে একটু কথা বলা হলো না। এই জন্য খুব তাড়াহুড়ো করছি যে একটু এই সমস্ত রান্নার কাজটা মিটিয়ে নিলে এমনি বাসন মাজতে বলো অথবা ঘর পরিষ্কার করতে করতে আমি মায়ের সাথে একটু কথা বলতে পারবো। সেই জন্য আমি আর কি চেষ্টা করছিলাম। তবে বাসন মাজা এখানে খুব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। নিচে দেখলাম তোমাদের দাদাভাই একদম স্নান টান করে তৈরি হয়ে গেছে। আসলে আমি সবসময় চেষ্টা করি যে ওর আগে আমার কাজটা শেষ হয়ে যায়। আমি বসে থাকি কাজ শেষ করে, ও স্নান করতে দেরি করুক ঠিক আছে, কিন্তু আমার আগে যদি ওর কাজ হয়ে যায় না, তখন আমার ভীষণ টেনশন হয়। ঘর দৌড় চারিদিক পড়ে আছে, বিশ্বাস করো। নিচের ঘরদোরটা পরিষ্কার করে চলে এসেছি, উপরের ঘরদোরটা বাকি আছে আমার। আজকে উপরের ঘরটা ঝাঁট দিয়ে চলে যাব, বিকেলে মুছে নেবো। যেহেতু এই ঘরেতে কোনো রকম কিছু হয় না, তাই ঘরদোর মোছার পর্বটা বলতে পারো একটু ওই ইরেগুলার হয়ে যায়। মানে হয় এবেলা নয় ওবেলা, এরকমটাই হয় আমার সাথে। বেশিরভাগ দিন তোমাদের সাথে আগে আমি বিকেলের কাজকর্ম শেয়ার করতাম না, কারণ তখন এত পরিমাণ ক্লান্ত থাকতাম কি বলবো। আসল কারণ হচ্ছে আমাদের ঘরেতে দোকান আছে, তোমাদেরকে আগেই বলেছি, ঘরের দোকান,
বাইরের দোকান, ঘরে কাজকর্ম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যখন একটুও রেস্ট হয় না, তখন মনে হয় যখন বিকেলবেলাটা একটু ফাঁকা আছে একটু চোখটা বন্ধ করে নিই। সেই জন্যই আর কি বিকেলবেলা করে কাজকর্ম শেয়ার করতাম না, কিন্তু এখন দেখি মা নিজে হাতে দোকানটা অনেকটাই সামলাচ্ছে, সেই জন্য আমি আমার কাজকর্মগুলো ধীর স্থিরভাবে করতে পারি। এই দেখো, মায়ের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরদোর পরিষ্কার করছি, একটুও সময় নষ্ট করা যাবে না। এদিকে মাকেও সময় দিয়ে দিচ্ছি আর আমার ঘরটা পরিষ্কার করব বলে করাই আর হচ্ছিল না, কারণ সকাল থেকে একের পর এক চাপ দিয়ে কাজ লেগেই রয়েছে, বলেই তো যাচ্ছি তোমাদের এক কথা। ঘরদোর পরিষ্কার করি যখন না, পাখির পালক, তারপর এই যে জানলার ধারে বৃষ্টির জলটা এসে জমে, সেখান থেকে ওই গুঁড়ো গুঁড়ো রাস্ট এগুলো দেখি বেশি আসে। পাখির পালকটা আসে তার কারণ আমি ছাদের দরজাটা খুলে রান্না করি, আর সেই হাওয়া দিলে পাখির পালকটা উড়ে চলে আসে। এই হচ্ছে অসুবিধার একটা মোক্ষম কারণ। ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে যখন আমি নিচে যাব, তখন তোমাদের দাদাভাই এসে বলছে কি করছো এখনও, আসলে ওই খেতে দিতে হবে তো, সেই কারণে আমি বলছি দেখো এই ঘরটা ঝাড় দিয়েই আমি যাব, একটু পাখিদেরকে দানাটা দিয়ে নিই তারপর যাচ্ছি। এই একটা করতে করতে কিন্তু অনেকগুলো কাজ একের পর এক আমি করেই যাচ্ছি। লাস্ট অবধি বলছে দাঁড়াও আমি তোমাকে একটু ক্যামেরা করে দিই। আমি বললাম দাও, কিন্তু বেচারা ক্যামেরা করে দিয়েছে যখন, এত আওয়াজ হচ্ছে পাশ থেকে, এরা কিচির করছে। ওদিক দিয়ে আমি কলের জলটা চালু করে রেখে দিয়েছিলাম, যেহেতু ছাদ পরিষ্কার হবে। ছাদ এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু জল ঢেলে পরিষ্কার করতে হবে, সাথে পাখিদেরকেও জল দিতে হবে। সেই কারণে যেহেতু কলের জলটা চালু ছিল, তাই এত অসুবিধা হচ্ছিল। পরে আমি আবার যখন এডিট করতে যাই, তখন খেয়াল করলাম এ বাবা, এইরকমভাবে তো কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। একের পর এক পাখিদেরকে যখন দানা দেওয়া শেষ করছি, তখন বলছে আমি কি দিয়ে দেবো? আমি বলছি না থাক, অনেক করেছো, আর দিতে হবে না, আমি আমার কাজকর্ম একাই শেষ করে নিচ্ছি। এদিকে আমি তো খেয়ালই করিনি যে ও স্নান করে ফেলেছে। আমি তখন তোমাদেরকে বললাম যে স্নান করেছে, কারণ এখন এডিট করছিলাম যখন, আমি তো জানি যে ওর স্নান পর্ব মিটে গেছে। এখন আমি ভাবছি যে হ্যাঁ, তখন ওকে আমি বলেছিলাম না যে স্নান করার কথা, তখনও বলছে চোখে কি দেখতেও পাও না? আসলে কাজ করতে করতে খেয়াল করিনি। আমি ভাবছি নিচে ডাকছে আমাকে কাজের জন্য, কিন্তু এখন তো জানি যে ও নিচে ডাকছিল খেতে দেওয়ার জন্য। আমার কাজ করতে সত্যি আজকে ভীষণ দেরি হয়ে গেছে গো। কী করব, সমস্ত কিছু একা হাতে মিলিয়ে মিশিয়ে পেরে আর উঠি না। পাখিদেরকে দানা দেওয়া এখানে শেষ করলাম, গাছে জল দেবো, দিয়েই চলে যাব, হয়ে যাবে। আমার আজকের দিনে যা তাড়াহুড়ো ছিল, বিশ্বাস করো আমি ভাবছিলাম বোধহয় এক নিঃশ্বাসে কাজ করতে করতে আমার কাঁধের যন্ত্রণা শুরু হয়ে যাবে। যখন আমি এরকম এক নিঃশ্বাসে কাজ করি, তখন বেশিরভাগ সময় এটাই হয়, পুরো কাঁধ হাত ধরে যন্ত্রণা করতে শুরু করে যায়। আর ততক্ষণ সেটা কমে না যতক্ষণ না আমি একটু রেস্ট নিই বা ঘন্টাখানেক আমি ঘুমিয়ে পড়ি, আমার ওই যন্ত্রণাটা সারে না। আমি জানি না কার কার আমার মতো হয়, তবে আমার কিন্তু ভীষণ পরিমাণে এরকমটা হয়। আর এই জিনিসটা আজ থেকে নয়, ছোটোবেলা থেকেই হচ্ছে। একভাবে যদি আমি কোনো কাজকর্ম করতে থাকি আর সেখানে যদি আমার কোনো রকম রেস্ট না হয়, তাহলে কিন্তু শরীর হাত পা এইভাবে যন্ত্রণা করতে শুরু করে। কাজকর্ম মিটে গেছে এদিকে, আর ছাদে জামা কাপড়টা মিলে দিচ্ছি। আমাকে বলছে তুমি পায়ে জল ঢালছো কেন? আমি বললাম পায়ে না, ছাদে জল ঢালছি, ছাদের দানাগুলো পরিষ্কার করতে হবে না? পাখিদের দানা থাকে তো, আমি ওই কোনটায় জড়ো করি, এক বালতি জল ঢেলে দিলে ওইখানে যে ড্রেনের জায়গাটা রয়েছে সেখান থেকে পাস আউট হয়ে যায়। সেই জন্য ওই পরিষ্কার করতে করতে কলের জলটা চালিয়ে দিয়েছিলাম, যাতে আমি এদিকে আর কি ময়লাটা পরিষ্কার করে নিতে পারি। গাছে জল দেওয়ার ডান, সমস্ত কিছু বেশ তাড়াহুড়োর মধ্যে চলছে, বুঝতেই পারছো। আমাদের এই গাছটাতে না লেবু হয়ে আছে, লেবুটা কিন্তু বাড়ছেও না আর ঝরে পড়ছেও না। ভাবছি একদিন গাছ থেকে লেবুটা কেটে নেবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে থাক না, গাছে আছে, কি আর করবে কেটে নিয়ে, থাক। ও চলছে না, এই ব্যাটারিটা চলছে না নাকি? এটাই তো প্লাস, এটা তো ভালোই ব্যাটারি, খারাপ তো নয়। এক্সপায়ারি, এগুলোর এক্সপায়ারি হয় না? এরকম কিছু তো দেখছি না। আরে এটা তো ঠিক করবে, তারপরে একটু টুংটাং করো, হয়তো ঠিক হয়ে যেতে পারে।
বাজে, সেলাই পর্ব মিটলো, সমস্ত কিছু সেলাই হয়ে গেছে। একটা নাইটি ভিজা আছে, তো সেটার ওই লাল কালারের নাইটিটা আমার, যেটা ওবেলা পরেছিলাম, তো সেটা সেলাই করা হলো না। যে কটা শুকনো ছিল সব কটা সেলাই হয়ে গেছে। একটা কুর্তি বাকি আছে আর নাইটিটা বাকি আছে। এত জিনিস আমি এরকম মানে কি বলবো, যে কটা ভালো আছে সে কটাই পরছি, পরা আর হচ্ছে না, বাজে লাগছে। একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি। আসলে কি হচ্ছে, মেন অসুবিধা যদি বৃষ্টি বৃষ্টি হয় না, আর শুকনো হওয়ার অসুবিধা হয়ে যাবে, তখন যদি সেলাই করা না থাকে পড়তে গিয়ে বিপাকে পড়বো। ওই জন্য সমস্তগুলো সেলাই করে নিলাম। এই যে এতগুলো নাইটি পড়েছি, সব একটু 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 করে সেলাই খুলে গেছে, সব সেলাই করলাম বসে বসে। না খুব ভালো আহামরি কিছু সেলাই পারি না, কিন্তু পারি, যতটুকু পারি ততটুকুই করি, কাজ চলে যাবে আর কি, এরকম। চলো, সেলাই কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো রয়েছে চেয়ারে, ওটা পাট করব। তারপর ওরা বাড়ি এলে আমি ওটস বানাতে যাব ওপরে। আজকে ফল দিয়ে ওটস খাবো, সাথে তোমার ওই কী বলে ওটাকে, ওদের চা বানিয়ে দিয়ে টিফিন দিয়ে তারপরে যাব কাজটা করতে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। বাবা বাড়িতে চলে এসেছে। আগে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ বাবার এই 1 সপ্তাহ ধরে প্রচণ্ড কাশি হচ্ছে, খুসখুসে কাশি। আর অফিসে যেহেতু সারা দিন এসি চলে না, বাবা এসিটা তো অ্যাভয়েড করতে পারে না। ঠান্ডা গরমে ছাড়ছে আর না কোনোভাবে। ওষুধ কন্টিনিউ আছে, তারপরেও অফিস থেকে এলে একটু গরম জলটা দেওয়ার চেষ্টা করি। এদিকে চায়ের জল বসিয়ে নিয়েছিলাম। দুধ চা হবে আজকে 3 কাপই, কারণ একজন পাশ থেকে সমানে বলে যাচ্ছে আজকে দুধ চা হবে। তো আসলে দিতে তো ইচ্ছে করে, কিন্তু ওই যে ভয় লাগে, পরস্পর খাওয়া দাওয়ার পর যদি শরীর খারাপ করে। সকালে একবার দুধ চা খাই ঠিক আছে, রাত্রের দিকে না, এই মনে করো 9টা সাড়ে 9টার সময় দুধ চা খাওয়াটা ওর সবসময় ঠিক, মানে কি বলবো, ঠিকঠাক হয় না শরীরটায়। যাই, চা করতে করতে ভাবছিলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করি, তো করিয়ে দিলাম ফাইনালি। এই কলটা পুরো কুয়োর জলে না রাস্ট পড়ে গিয়েছিল, এগুলো উঠলো না, অনেক পরিষ্কার করার চেষ্টা করলাম, আর বেসিনটাও ক্লিন করে দিলাম। এই জায়গাটায় এতটা অপরিষ্কার হওয়ার কারণ হচ্ছে এই আমাদের কুয়োর জলের রাস্ট, ওই জল দিয়ে মোছা হয় বলে, পরিষ্কার করা হয় বলে এরকমটা হয়। এইগুলোতেও ওই জন্যেই এরকম হয়ে গেছে। এগুলো আর পরিষ্কার করা যাবে না, যতটুকু পারলাম করে দিলাম। আসলে সকালবেলা করে পরিষ্কার করার সময় পাই না, কারণ আমি নিজেই নিজের কাজ সেরে উঠছি 4টে, আর মাও তারপরে অনেক বেলা করে রান্না সারে, তখন আর আমার দ্বারা হয় না, তাই এখন করে দিলাম, সময় পেলাম। যাকে, চলো এবার ঘরে যাওয়া যাক। আজকে সারা দিন আমার সাথে সবটাই উল্টো উল্টো হয়েছে, কি বলবো। এক্ষুনি যাচ্ছিলাম ওটস প্রিপেয়ার করতে, আর আমাকে বললো আমাকে মুড়ি মেখে দাও। আর যখনই মুড়ি মাখার গপ্প আসে তখন উনি একা খাবেন না, ওনাকে সঙ্গ দিতে হবে। আমি জানতাম আমি মুড়ি খাওয়ার পর আর কিচ্ছু খেতে পারবো না, সেই জন্য একেবারে আম পাকাটা কেটে নিয়েই বসেছি। কোনো প্রয়োজন নেই রাত্রেবেলায় আর চাপ দিয়ে কিছু খাওয়ার। শতবল সত্যি, আমি কিন্তু মুড়ি খাওয়ার পর কিচ্ছু খাইনি। ও খেয়েছিল 11টা নাগাদ ভাত, কিন্তু আমি আর খেতে পারিনি। তো আমার খাওয়া দাওয়া পর্ব ওখানেই মিটে গিয়েছিল। বাকি যে জামা কাপড়গুলো পাট করার কথা ছিল সেগুলোকে পাট করে গুছিয়ে নিয়ে আমার এই ঘরের কাজকর্মগুলো আমি বেশ শেষ করে নিচ্ছি, তাড়াহুড়ো করে আর কি। একটু ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ। আমার গালে না সেলিসা হয়েছে, ওর জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তাই আর কি। তো এখানে রাত্রেবেলা চিয়া সিডস ভিজানো চলছে, বুঝতেই পারছো। চিয়া সিডস ভিজানো হয়ে গেছে, আমার রাতের কাজকর্ম কমপ্লিট, বুঝতেই পারছো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।